ওই গলায় যারা হুমায়ুন কবির সাহেবের পাট্টা বলে না, হিন্দিতে বলে পাট্টা, ওই পাট্টা ধরে টেনে রাস্তায় টেনে টেনে মারবেন যারা যারা ওই হুমায়ুন কবির সাহেবের পার্টির পাট্টা পেশ আছে, সেটাকে নষ্ট করার জন্য এই হুমায়ুন কবির সাহেবকে কেউ টাকা দিয়ে কিনে আজকে বাংলার মুসলমানদের ভোট ডিভাইড করে অন্য কোনো একটা শক্তিকে নিয়ে আসছে, যে শক্তি হচ্ছে ফ্যাসিবাদী শক্তি। স্বাধীনতার পর থেকে যতটা মুসলমানদের ক্ষতি করেছেন আসাদুদ্দিন ওয়াইসি, অতটা কোনো পলিটিশিয়ান মুসলমানদের ক্ষতি করেননি ভারতের রাজনীতি। তারা জানেন না, আপনাদেরই চ্যানেলের মাধ্যমে আমি যে কথাগুলো বলেছিলাম সেটা আজকে বাস্তব হচ্ছে। আমি বলেছিলাম হুমায়ুন কবিরকে রাস্তায় দৌড় করাবে বাচ্চারা। আজকে হুমায়ুন কবির সাহেবের স্টিং অপারেশনের পরে যে গতকাল স্টিং অপারেশন হয়েছে, ওতে মানে হুমায়ুন কবির সাহেব কা গেম বাজা দিয়া হ্যায় কিসি নে। আর যে স্টিং অপারেশনটা হয়েছে ওতে তো পুরো ফাঁস হয়ে গেছে যে হুমায়ুন কবির সাহেব 1000 কোটি টাকার ডিল করছিলেন। কার সাথে ডিল করছিলেন সেটা আর বলার দরকার নেই, যে কোন শক্তি ওনাকে 1000 কোটি টাকা দিচ্ছিল বাংলাকে অশান্ত করার জন্য, বাংলার পরিস্থিতিকে, বাংলার যে ভ্রাতৃত্বকে নষ্ট করার জন্য। আর বিশেষ করে যে আসলে যে 1000 কোটি টাকার যে ডিলিং যেটা আমরা দেখছি স্টিং অপারেশন, ওটা আসলে মুসলমান ভোটকে ডিভাইড করার জন্য, মুসলমানদেরকে ডিভাইড করার জন্য একটা ইমোশনাল কার্ড। যেভাবে বাবরি মসজিদের কথা উনি বারবার তুলছিলেন, যে বাবরি মসজিদ বাংলার বুকে বা মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তৈরি করবেন, এটা খুবই ডেঞ্জারাস কথা উনি, আর ডেঞ্জারাস পলিটিক্স নিয়ে উনি নেমেছিলেন, যেটা আজকে মানুষ জানতে পেরেছে। আর ওনাকে কিছুদিনের মধ্যে উনি রাস্তায় বাচ্চারা দৌড় করাবেন, দেখে নেবেন। আমি যেটা আগেই বলেছিলাম, ওই গলায় যারা হুমায়ুন কবির সাহেবের পাট্টা বলে না, হিন্দিতে বলে পাট্টা, ওই পাট্টা ধরে টেনে রাস্তায় টেনে টেনে মারবেন যারা যারা ওই হুমায়ুন কবির সাহেবের পার্টির পাট্টা পড়েছিলেন, তাদেরকে ধরে ধরে ওই পাট্টা ধরে মার খাবেন ওনারা। এবারে এই বিষয়টা হচ্ছে 26শে ইলেকশন, যেখানে বিজেপি ক্ষমতায় আসার জন্য যত রকমের মানে চিটিংবাজি, ছল চাতুরি যত রকম ভাবে করা সম্ভব সব করছে। শেষ মুহূর্তে আমরা দেখলাম যে যেমন ভোটার কেটেছে, তারপর দেখলাম 3 লক্ষ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসছে, বিহার ইউপির 5000 পুলিশ নিয়ে এসছে। তারপরেও একবার ঘোষণা করে দিল যে নির্বাচন কেন্দ্রের মধ্যে কোনো পার্টির এজেন্ট থাকতে পারবে না। মানে জেতার জন্য আর কত নিচু জায়গায় যাবে, মানে মুসলিমদের কিনছে, ভাগ করছে। এই পজিশনে দাঁড়িয়ে মুসলিম সমাজকে কি বার্তা দেবে? দেখুন, হুমায়ুন কবির সাহেবের এপিসোডটা শেষ হয়ে গেছে, ধরে নিন। হুমায়ুন কবির সাহেব কা কিসি নে গেম বাজা দিয়া হ্যায়। হুমায়ুন কবির সাহেবের পলিটিক্স শেষ। বাংলার বুক থেকে যেভাবে উনি একটা মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা কনস্টিটিউশনাল পোস্ট থেকে উনি একটা কনস্টিটিউশনাল পোস্টে আছেন, ওনার সাথে উনি কিছুদিন আগে পর্যন্ত উনি রাজনীতি করেছেন। ওনার বিষয়ে যেভাবে উনি বক্তব্য দিচ্ছিলেন বা অকাট্য ভাষায় যেভাবে কথাবার্তা বলছিলেন, বাজে ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়ে কথাবার্তা বলছিলেন, আমরা তখনই বুঝতে পেরেছিলাম এই লোকের হঠাৎ করে এইরকম চেঞ্জ আসে না। ঠিক আছে, আপনি অন্য রাজনীতি, অন্য দলে যেতেই পারেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট আছেন সেটা নিয়ে, কিন্তু মালাইন করা, বাজে কথাবার্তা বলা, যেভাবে অসভ্য ভাষায় কথাবার্তা বলা, সেই বিষয় নিয়ে আমরা ডটসগুলো মেলাচ্ছিলাম, যে এই লোকটা হঠাৎ করে যে এই চেঞ্জেস এসে গেল, সেটার পেছনে আসলে আসলটা কি আছে সেটা আমরা খুঁজছিলাম। আর সেটা নিয়ে আমরা একটা কনক্লুশন এসেছিলাম যে এই লোকটা নিশ্চয়ই কারোর থেকে টাকা নিয়ে মুসলমান ভোটকে ডিভাইড করার জন্য, মুসলমানদেরকে যেভাবে বাংলার মুসলমানরা যেভাবে পিসফুলি থাকছে বাংলার মধ্যে, যেভাবে ভালোভাবে থাকছে, ভ্রাতৃত্ব যেভাবে বাংলার মধ্যে, যেভাবে একতার সাথে বাংলার যে পরিবেশ আছে, সেটাকে নষ্ট করার জন্য এই হুমায়ুন কবির সাহেবকে কেউ টাকা দিয়ে কিনে আজকে বাংলার মুসলমানদের ভোট ডিভাইড করে অন্য কোনো একটা শক্তিকে নিয়ে আসছে, যে শক্তি হচ্ছে ফ্যাসিবাদী শক্তি। সেই ফ্যাসিবাদী শক্তিকে আনার জন্য হুমায়ুন কবির সাহেবকে টাকা দেওয়া হয়েছিল। এটা পুরো আজকে খুলে বাস্তব হয়ে গেছে, এটা একদম খোলাখুলি সামনে এসে গেছে স্টিং অপারেশনের মাধ্যমে। এই হুমায়ুন কবির ছাড়াও তো অনেক আরো মসিয়া আছে, তো তারাও তো ভোট ভাগ করে। অবশ্যই আমি একটা তো নাম অবশ্যই নেব, যে এই কথাটা আমি আজহার সালিম হিসেবে আমি এই কথাটা আপনাদের চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই রাখবো, যে ভারতের রাজনীতিতে আপনারা যদি দেখেন, সব থেকে বড় ক্ষতি করেছে মুসলমানদের, যে একটা
রাজনৈতিক দল যে মুসলমানদের বলে, মুসলমানদের মাসিয়া বলে না, একটা হিন্দুদের একটা মাসিয়া বা বোর করে মানে বেরিয়েছেন 2014-তে, মহামানব বলে, মহামানব। তো ওই রকম মুসলমানদেরও একটা মহামানব আছেন, যেটা নিজেকে মহামানব মনে করছেন মানে কিছুদিন থেকে। উনি টুপি পরে দাঁড়িয়ে রেখে যেভাবে মুসলিম রাজনীতির নামে মানে খুব মানে উনি প্রচলিত আছেন, উনি হচ্ছেন আসাদুদ্দিন ওয়াইসি। আসাদুদ্দিন ওয়াইসি, আমি মানে জোর গলায় বলছি, ভারতের স্বাধীনতার পর থেকে যতটা মুসলমানদের ক্ষতি করেছেন আসাদুদ্দিন ওয়াইসি, অতটা কোনো পলিটিশিয়ান মুসলমানদের ক্ষতি করেননি ভারতের রাজনীতির মধ্যে, বা ভারতের মধ্যে মুসলমানদের ক্ষতি করে নেওয়া সব থেকে বড় ক্ষতিকারক আসাদুদ্দিন ওয়াইসি। আমি মানে বুক ঠুকে আমি কথা বলছি যে আসাদুদ্দিন ওয়াইসির পলিটিক্সটা হচ্ছে খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। কারণ উনি প্রত্যেকটা নিউজ চ্যানেলে যে নিজের বক্তব্য রাখেন, প্রত্যেকটা ডিবেটে যে নিজের বক্তব্য রাখেন, উনি খোরাক দেন। উনি বলেন না সবাইকে, উনি সবাইকে বলেন তো গদি মিডিয়া। তো গদি মিডিয়া যখন একটা নিউজ চ্যানেল আছে, সেই নিউজ চ্যানেল উনি যাবেন কেন? তো নিউজ চ্যানেলে যে ওই নিউজ চ্যানেলকে খোরাক দিয়েছেন, আর ওই নিউজ চ্যানেলগুলো এই আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের ক্লিপসগুলো ভাইরাল করেছেন, যেন এই ভারতের মধ্যে কমিউনাল ইয়েটা ছড়িয়ে যেতে পারে, ভারতের মধ্যে কমিউনাল পলিটিক্স আসতে পারে, ভারতকে পোলারাইজ করতে পারে, ভারতের মধ্যে হিন্দু মুসলিম করা যেতে পারে। আসাদুদ্দিন ওয়াইসি খোরাক দিয়ে যোগান দিয়েছেন গদি মিডিয়াকে।